স্বপ্ন নয়, এখন বাস্তবে আমাদের গাইবান্ধায় আই লাভ গাইবান্ধার লেখাটার কাজ চলছে। খুব দ্রুতই কাজ সম্পূর্ণ হবে, কিন্তু তার আগেই আমাদের গাইবান্ধায় নেটিজেনরা যারা ফেসবুকে ছবি পোস্ট করতেছেন, মানে এইটা প্রস্তুত হওয়ার আগেই যে একটা গাইবান্ধার প্রতি ভালোবাসা, গাইবান্ধার প্রতি যে একটা সম্মান, সেটি দেখে আমিও আসলে ঘরে বসে থাকতে পারলাম না। আজকে চলে আসছি নিজ চোখকে দেখার জন্য আই লাভ গাইবান্ধার যে কাজ সম্পূর্ণ হচ্ছে। এটা যে আমাদের নেটিজেনরা যেভাবে আমাদের গাইবান্ধাটাকে প্রেজেন্টেশন করতেছে, খুব ভালো লাগে। কারণ আমি বিভিন্ন জেলা নিয়ে ভিডিও বানাই, বিভিন্ন থানা নিয়ে ভিডিও বানাই, সবখানে আই লাভ তাদের জেলাটাকে মানে তাদের ফেসবুকের মাধ্যমে পোস্ট করে, তার জেলাটাকে তুলে ধরে। কিন্তু আমাদের গাইবান্ধায় স্বপ্ন নয়, সত্যি সত্যি কাজ হচ্ছে। এটা সম্পূর্ণ হলে আরও নেটিজেনরা এসে সুন্দর একটা বিকেল কাটাতে পারবেন, সুন্দর করে ছবি উঠে ফেসবুকে পোস্ট করতে পারবেন। এটা আমাদের গাইবান্ধার জন্য একটা ভালো লাগার দিক আমি বলবো। কারণ আমি দেখছি যে বিভিন্ন জেলায় যখন এরকম তাদের জেলা নিয়ে আই লাভ লেখা থাকে, তখন সেখানে গিয়ে নেটিজেনরা, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে নানা বয়সী মানুষ তাদের জেলাটাকে ফেসবুকের মাধ্যমে প্রেজেন্টেশন করে। এখন আমাদের গাইবান্ধা কেন পিছিয়ে থাকবে? সে কারণে গাইবান্ধায় এখন এই শিশু পার্কে হচ্ছে আই লাভ গাইবান্ধা লেখাটি কাজ সম্পূর্ণ হচ্ছে। আপনারাও চলে আসবেন। আর কোথায় কিভাবে আসবেন? গাইবান্ধা শহর থেকে আপনি অটো কিংবা রিক্সা, এবং এটার অবস্থান হচ্ছে আমাদের গাইবান্ধায় শহরের মধ্যে দুটা ব্রিজ আছে, একটা হচ্ছে পুরাতন ব্রিজ, একটা হচ্ছে নতুন ব্রিজ। আর এই নতুন ব্রিজটা অবস্থান হচ্ছে ধর্মপুর বলেন, সুন্দরগঞ্জ রোড বলেন, আবার হচ্ছে দাঁড়িয়েপুর রোড বলেন, এই রোডের মধ্যে হচ্ছে গাইবান্ধার যে নতুন ব্রিজের আপনি যদি সুন্দরগঞ্জ থেকে আসেন তখন আপনার হাতের হচ্ছে ডান পাশে পড়বে, আর যদি গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ যাওয়ার পথে যান তখন আপনার বাম পাশে পড়বে। এখানেই আসলেই হচ্ছে আমাদের ঘাঘট নদীর উপরেই হচ্ছে শিশু পার্ক, তার উপরেই হচ্ছে আই লাভ গাইবান্ধা লেখাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবেন আমাদের আই লাভ গাইবান্ধার এই জেলাটাকে, আমাদের জেলাকে, আমাদের ভালোবাসার জায়গাকে সোশ্যাল মিডিয়ায় সুন্দর করে তুলে ধরবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।